আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের আগের দিন আর ঈদের দিনের একটা ব্লগ। আমি জানি আমি অনেক লেট করে ফেলেছি, কিন্তু আসলে আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে, সেজন্য আমি খুব বেশি এর দিকে মনোযোগ দিতে পারছি না। তো এই ছিল আমার দুপুরবেলা। আর যেখানে আমাদের বারান্দায় একটা পাখি থাকে আর পাখির বাসাও আছে, তো আমি পাখিটাকে একটু নিয়ে নিলাম। আর তারপরে আমাদের বাসার পেছন দিকে থেকে একটা বাবু আসে যে ও হচ্ছে মেহেদি দিয়ে নেবে, তো তাকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম বিকালবেলায়। আর ওকে মেহেদি দিয়ে আমার হাতেও বেশ অনেকটাই রং লেগে যায়। মানে আমি ভাবছিলাম যে আল্লাহ আমি কীভাবে মেহেদি দিব, তবে মেহেদিগুলো যেহেতু খুব বেশি ভালো না, তো কয়েকবার হাত ধোয়ার পরে আমার রঙগুলো উঠে যায়। আমি তখনও মেহেদি পরিনি। আর বিকালবেলায় তো রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর এই ব্যাগটা আমার এখন একটা ফেভারিট ব্যাগ, যেটা আমি গ্রামের বাসায় আসার আগ দিয়ে কিনে নিয়ে আসছি। তো এটা দেখতে অনেকটা বিড়ালের মতো, সবাই বিড়াল বলে আমার ব্যাগটাকে। এটা ছিল হচ্ছে আমার চাচার বাসায় ইফতার দাওয়াত, আর এটা ছিল ইফতারের মেনু। আর সন্ধ্যার পরে আমি আমার আপুকে বলছিলাম যে ঈদ মুবারক কোলাকুলি করতে হয়, আর ও দেখো আমাকে বলবো, এরকম ভাবে মজা করতে থাকি আমরা। একটু দেখাই না কোলাকুলি কিভাবে করতে হয়। তারপর খাবি তুই তাহলে ছাড় হাত মেজাজ খারাপ করাবি না কোলাকুলি করতে হয় যে আল্লাহ ভালোবাসে। আচ্ছা আচ্ছা, একটু একটু তিনবার টাকাও দিব না তাইলে করবি মার খাবি। ওরে স্পেশাল গ্রামের আইসক্রিম খাচ্ছি। হালাই লোকে তু 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 পচা পচা না খেলেছে, আমি খাবো। এই যে আমার আপু আইসক্রিম খাচ্ছে আর রেডি হয়ে বসে আছে, বাইরে যাবে তাই। আর এখন আমাদের ঘড়িতে বাজছে 5টা। তো এইভাবে মজা টজা করে নিয়ে আবার আমি বাইরে চলে যাই, মেহেদি কিনে নিয়ে আসি। তো এর এই মেহেদিটা আমার আপুর পছন্দ হয় না, তা বলে যে না থাক আমি এটাই দিব। আর আমাদের বাসায় যে ভাড়াটিয়া থাকে ওই আপুর ছেলেটা আসছিল মেহেদি দিয়ে দিতে। আর তারপরে রাত্রে আমিও মেহেদি দিয়ে নিই। আর ইচ্ছা করছিল না খুব বেশি মেহেদি দিতে, সেজন্য সেরকম কোনো গর্জিয়াস ডিজাইন করিনি, আমার যদিও খুব বেশি ভাল লাগে না। তো এরপরে আপু কি যে ও নিজের ইচ্ছা মতো দিচ্ছিল, ওই জানে, বলে ভাল লাগে না। তো তারপরে আমরা ঘুমিয়ে পড়ি আর সকাল হয়ে যায় ঈদের দিন। ঈদ মোবারক সবাইকে। তো আমার চাচা চাচিরা আসে, চাচাতো ভাই বোন। আর ভাইয়ের এটা হচ্ছে একটা পিচ্চি বাবু, যে বাবুটা অনেক দুষ্টু আর কি সুন্দর বেলুনে খেলছিল, আমার কোলেই আসতে চাচ্ছিল না। আর এটা ছিল হচ্ছে আমাদের ঈদের দিনের দুপুরের মেনু। আর সকালে হচ্ছে আমি খাই পাস্তা আর একটা সেমাইয়ের বরফি, যেটা আগে রাতে বানিয়েছিলাম। এটার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি, জানি না আমি কি করছিলাম। তো যাই হোক, পরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ খুব ভালো লাগছিল না, এত গরম ছিল, টায়ার্ড লাগছিল। তারপরে ঘুম থেকে উঠে রেডি হয়ে ঈদের জামা পরি। আর এখানে তো সাজুগুজু করছিলাম হালকা একটু। আর তারপরে ছাদে চলে যাই, ছাদে গিয়ে একটু ছবি টবি উঠাই। যদিও সেদিন একটু মেঘ হয়েছিল, ওয়েদারটা খুব বেশি আলো ছিল না। আর এখন অনেক বিকাল হয়ে গিয়েছে, মানে 1 ঘন্টার মধ্যে আজানও দিয়ে দিবে। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, আশেপাশে সব আত্মীয় স্বজনদের বাসায় যাব। তাই ছিল এই যে আমাদের মেহেদির কালারটা অনেক সুন্দর আসছিল। তো এখন আমি আমার চুড়িটা দেখাচ্ছিলাম, যেটা ভালো লাগে আর কি দেখতে। তো যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের চাচার বাসায়। তো এখানে গিয়ে দেখি যে ওরা হচ্ছে কোথায় বেড়াতে যাওয়ার জন্য বের হচ্ছে। তো পরে আমরা সেখানে আর থাকিনি, কারণ তারাই তো থাকবে না, আর ওখানে গিয়ে বসে কি করব। তো পরে আবার আমরা বের হয়ে চলে আসি। আর এখন যাচ্ছি আরেকটা ভাইয়ার বাসায়। আর এই পাশেও অনেক চাচা চাচির বাসা ছিল, তো সেখানেই আমরা ঘোরাঘুরি করি। পরে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার পরে চলে যায় একটা দাদির বাসায়, মানে আমার দাদুর বোনের বাসায়। তো সেখানে আমরা অনেকক্ষণ থাকি, রাতে খাওয়া দাওয়া করি। আর তারপরে আবার বাসায় চলে আসি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য পরে আমি আর কোনো ভিডিও করি না। আর এটা ছিল হচ্ছে আমার চাঁদ রাত আর ঈদের ভ্লগ, কারণ বাসায় গিয়ে এতই ব্যস্ত থাকি যে ঠিক মতো কোনো কিছু ভিডিও করারও সময় থাকে না বা ইচ্ছাও করে না। তো তোমাদের ঈদ কেমন কাটলো সেটা আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।